হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আর জানি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি আর ভোরবেলায় উঠেছি। এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের প্রথম দিন। তো কার্তিক মাস পুরো মাস ভোরবেলা উঠলাম, স্নান করলাম, আরতি করলাম, কিন্তু সেই অভ্যাসটা না হয়ে গেছে। আর কিছুতেই নিজেকে ঠাকুরের থেকে সরিয়ে রাখতে পারছি না। আজকে ভেবেছি থাক আর উঠবো না, কার্তিক মাসটা তো চলেই গেছে, কিন্তু পারলাম না জানো তো। মন খারাপ হচ্ছিল ঠাকুরের জন্য, তো আর ঘুমাতেই পারলাম না। ঝটপট করে উঠে পড়লাম, উঠে ঘরটা ঝাড় দিচ্ছি, দিয়ে এখন স্নান করব। তো এই একটা মাস কত সুন্দর ছিলাম ঠাকুরের সাথে সবসময়, ঠাকুরের সেবা করা, ঠাকুরের পুজো করা, স্নান করা, ঠাকুরের প্রসাদ খাওয়া, কিন্তু এবার সব কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। মন থেকে আর শান্তি পাচ্ছি না। আগে একদম মানে অনেক শান্তিতে ছিলাম, ভালোই ছিলাম। তো যাই হোক দেখি, পুরোটা না পারলেও কিছু কিছু করব। যেমন ভোরবেলা উঠে স্নান করা, পুজো করা, এগুলো আমি করবই। কিন্তু ওই যে প্রসাদ রান্না করতাম ঠাকুরের জন্য, সেই প্রসাদ খেতাম, সেটা হয়তো হবে না। কিন্তু খুব শীঘ্রই আমি ওটা করব। কারণ এখন তো আমার ঘর নেই আলাদা। যখন একটা ভালো আলাদা রান্নাঘর করে নেব ঠাকুরের জন্য, তখন সেখানে ঠাকুরের প্রসাদ রান্না করে তারপর সেই প্রসাদই খাবো। আর গীতাতে লেখা আছে যে যতই তুমি নিরামিষ খাও না কেন, ঠাকুরকে যদি ভোগ না দিয়ে সেই খাবার খাও, তাহলে সেটা প্রতি গ্রাসে গ্রাসে পাপ খাওয়ার সমান। তো আমি চাই না যে আমি পাপ খাই। তো যাই খাবো সেটাই ঠাকুরকে দিয়েই খাবো। তো দেখো স্নান করা হয়ে গেছে আর তিলক পরে নিয়েছি। তো এখন চলে যাব ফুল তুলতে। আর এই যে দেখো ফুল সমস্ত তোলা হয়ে গেছে। তো চলো এখন পুজোটা কমপ্লিট করে নেই। বন্ধুরা, বন্ধুদের সাথে একটু কথা বলো। তো বন্ধুরা, পুজো করা হয়ে গেছে, তারপর উঠোন ঝাড় দিলাম, দিয়ে এখন একটু বসলাম। আর এই যে ননদের ছেলে শুয়েছিল, ঘুম থেকে তুললাম। তো বাইরে প্রচুর কুয়াশা, তো এখন ঠান্ডার, ওর একটু ঠান্ডার সমস্যা আছে, যার জন্য কম্বলটা একটু জড়িয়ে ধরেছি। আর ওকে যেই কোলে নিয়েছি, বাবু সেই ঘুম থেকে উঠে পড়েছে। মানে ও বুঝতে পেরে গেছে আমার মা কাউকে কোলে নিয়েছে। ভাই হয় ভাই, দাদা দাদা। বন্ধুদের বল গুড মর্নিং বল। লজ্জা পাচ্ছে। আর এটা তো ক্যামেরার দিকে তাকিয়েই আছে। কি হয়, কি হয়, তুমি করবা, ভিডিও করবা? ওই দেখো ওই দেখো ওই দেখো, বন্ধুদের বলো হ্যালো বন্ধুরা। তুমিও শিখে যাবে না, এখনকার যুগই চলছে এইসব। ও বড় হলে শিখে যাবে ব্লগ করা, টিকটক করা। টুকু 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 টুকু। মাম্মা বলো, মাম্মা মাম্মা। তো চলো বন্ধুরা, এখন যাবো রান্না করতে। কি কি রান্না করব সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে দেখো আলু আর পটল কেটে নিয়েছি, এটা রান্না হবে পনির দিয়ে। আর তার সাথে হবে মাঠের উচ্ছে। তো এই দেখো কত সুন্দর দেখাচ্ছে না উচ্ছেগুলো। তো এগুলো গোল গোল করে কেটে নিয়েছি, এগুলো ছাকা তেলে ভালো করে ভাজলে গরম ভাতের সাথে খেতে ভালো হয়। আর তার সাথে আছে কাঁচকলা, তো ওগুলো হবে সর্ষে বাটা। আর হাজবেন্ড সকালে গেছিল বগুলা শশা বিক্রি করতে, তো ফোন করে বললাম যে একটু পনির আনতে, পনির দিয়ে পটল আলু রান্না করব। আর তার সাথে নিয়ে এসেছি ধনেপাতা আর টমেটো। তো নিরামিষ রান্নাতে টমেটো ধনেপাতা দিলে খুব ভালো হয় খেতে। তো এদিকে দেখো পনিরগুলো তো বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আর অনেকটাই পনির নিয়ে এসেছিল। তো চলো এগুলো এখন ভাজা করব, তারপরে পটল আলুর সাথে কষা কষা করে রান্না করব। তো পনির খেতে তো আমার খুবই ভালো লাগে। তো চলো রান্নাটা করি। কাঁচা পনির খাওয়া যায় নাকি? পনির ভাজা হয়ে গেছে, আর তার সাথে আলু পটল লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে তার মধ্যে আদা জিরে মশলা বেটে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে খেতে চলে এসেছি।
আগে তো আমরা ওই ঘরে খেতাম, কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো এই ঘরে খাওয়া হচ্ছে। আর এই ঘরে কি বলতো, গরম পড়লে না ভাত নষ্ট হয়ে যায়, যার জন্য আমরা এই ঘরে খেতাম না, ওই ঘরে খেতাম। কিন্তু এখন যেহেতু ঠান্ডা, তো সারা শীতের মাসটা আমরা এই ঘরেই খাবো। আর ওই ঘরে খেলে না খুব ঝামেলা হয়, মানে কি বলতো, ঘরে ঠাকুর থাকে তো এঠে যতই তুমি সাবধানে রাখো না কেন, এটো এদিক ওদিক হয়ে যায়। তো এই যে দেখো, এক গামলা শশা কেটে নিয়েছি, কারণ বাড়ির শশা তো কাটার অভাবে আর খাওয়া হয় না। তো আজকে ভাবলাম বেশি করে কেটে নিই, কেটে রাখলে আবার ফুরিয়ে যাবে। তো এদিকে দেখো, উচ্ছে ভাজা আর কলার সর্ষে বাটাটা কত সুন্দর মাখা মাখা হয়েছে। আর তার সাথে আলু, পনির, পটলের লাল লাল ঝোল। তো চলো সবাই খেতে চলে এসেছি রান্নাঘরে, আমি, হাজবেন্ড, বাবু, শাশুড়ি, তারপর আমার ননদ, ননদের ছেলে, সবাই বসে পড়েছি। আর সবার ভাত দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখো খেতে বসে পড়েছে। তো খুবই খিদে পেয়ে গেছে, আর আজকে অনেক ভালো ভালো টেস্টি খাবার দেখলে আবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো এই যে দেখো, ননদের ছেলেকে আবার এক দুটো করে ভাত খাইয়ে দিচ্ছে। আর এই যে বাবু বলছে আজকে আমি একা একাই খাবো। আর আমারও খুব খিদে পেয়ে গেছে, আমার আর ভালো লাগছে না যে ওকে খাইয়ে দিই। আর 5 বছর হয়ে গেছে, আর কত খাইয়ে দেবো বলো তো। কিন্তু এখনো ওকে খাইয়ে দিতে হয়, স্নান করিয়ে দিতে হয়, ব্রাশ করিয়ে দিতে হয়। তো দেখো, কার্তিক মাসে তো ভগবানকে 3 বেলা সেবা দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু অগ্রহায়ণ মাস পড়ে গেছে, ঠাকুরকে তো কিছু রান্না করে দিতে পারলাম না। কিন্তু এই 3 বার যে সেবাটা দিতাম সেটা না দিতে পারলে না খুব মন খারাপ হচ্ছিল। আগে আমি 2 বেলা সেবা দিতাম, সকালে আর সন্ধ্যায়। কিন্তু এই কার্তিক মাসে 3 বেলা সেবা দিতাম, কিন্তু তারপরে মনটা খুব খারাপ লাগছে যে না, 3 বেলায় দিই, কারণ আমরাও তো 3 বেলা খাই না, তারাও তো বাড়িতে আছে, তাদেরও তো খিদে পায়, যার জন্য দুপুরবেলাটা ফল দিচ্ছি। তো এখন থেকে 3 বেলায় ঠাকুরকে সেবা দেব। তো তারপর যে সকালে স্নান করে কাপড়টা ছিল সেটার মেলা হয়নি, তো এখন মেললাম। আর আজকে কেমন জ্বর জ্বর ভাব লাগছে, কয়দিন ধরে তো সকালে স্নান করলাম, কেমন শীত শীত লাগছে। তো আমি জানি কিছুই হবে না, কারণ ভগবানের নামে যদি কিছু করা যায় কিছুই হয় না। আমার হাজবেন্ড বলে যে এই যে সকালে স্নান করছো ভোরবেলা, তোমার জ্বর আসবে, ঠান্ডা লাগবে। আমি তখন বললাম কিছুই হবে না, মনে বিশ্বাস থাকলে কিছুই হয় না। আর ভগবানের জন্য ভালোবেসে কিছু করলে ভগবান কি তার বিপরীতে কষ্ট দেয় বলো তো? এসব হচ্ছে ফালতু কথা, আমি তো বিশ্বাস করি না। তো চলো কাপড়টা মেলে নিই, আর এখন একটু বসে বসে বিস্কুট খাবো। হালকা হালকা খিদে পেয়েছিল, তো বাবুকে বললাম দোকান দিয়ে কিছু একটা খাবার নিয়ে আয়, বসে বসে খাই। তো কি নিয়ে এসছে দেখো, বিস্কুট নিয়ে এসছে, তো সেটা এখন বসে বসে খাচ্ছি, আর ওর সাথে একটু গল্প মস্তি করছি। সন্ধ্যাবেলা আজকে লাড্ডু দিয়ে পুজো করেছিলাম, তো সেই প্রসাদটা এখন তুলতে এসেছি। তো সকালে দিয়েছিলাম বাতাসা আর আর জল দিয়ে, আর দুপুরবেলা তো ফল দিলাম, এখন দিলাম লাড্ডু। তো আগের দিন হাজবেন্ডকে বেশি করে লাড্ডু আনতে বলেছিলাম, তো 1 প্যাকেট লাড্ডু নিয়ে এসেছিল, তার মধ্যে চারা চারা 12খানা লাড্ডু ছিল, তো সেটা দিয়ে এখন পুজো করলাম। তো চলো এখন প্রসাদটা তুলে নেব, নিয়ে ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নেব, তারপর ঠাকুরের মুখ মুছিয়ে দেব, তারপর ঠাকুরের বাসনগুলো কালকে সকালের জন্য মেজে রাখবো। তারপর আবার রাত্রের যাই হোক সংসারের কিছু তো কাজ থাকে সেটা সারবো। তো বন্ধুরা দেখো, প্রসাদ তো তুললাম, আর এখন সবাইকে প্রসাদটা দিয়ে তারপর প্রসাদ খাবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। দেখো, আগে আমার লাইফটা ছিল অন্যরকম, আর এখন হয়ে গেছে অন্যরকম। আগে আমি তো এই ভক্তি পথে ছিলাম না, আগে যা ছিলাম যা করতাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতাম। আর এখন যেভাবে যা করছি সেটাই শেয়ার করছি। আমি জানি অনেকের ভালো লাগছে না, আবার অনেকের ভালো লাগছে, কারণ দেখো, ভালো জিনিসটা দেখতে কারোর কিন্তু মন চায় না, খারাপ জিনিসটাই দেখার জন্য সবাই কিন্তু উৎসাহী হয়। তো আমি জানি আমার এই ভিডিওর মাধ্যমে কারো মনে যদি একটু ভক্তি জাগে, তো সেটাই আমার কাছে অনেক। তো দেখো, আর কালকে সকালের জন্য আমি এখন ছোলা ভিজিয়ে রাখছি, কারণ ছোলা দিয়ে আলু দিয়ে একটু ঘুগনি মতো করে রান্না করলে ভালোই লাগবে। তো সেটা এখন রাত্রে ভিজিয়ে রাখছি, সারা রাত ভিজে গেলে সকালবেলা প্রেসার কুকারে সিদ্ধ করে ঘুগনিটা করে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট।